আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত সাহাবায়ে কেরাম এই সূরাতুল বাকারা জানতেন, বুঝতেন, উপলব্ধি করতে পারতেন, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ নবী যুদ্ধের আমির বানাতেন। তাহলে যে সূরা বাকারা জানে তাকে জ্ঞানবান মনে করতেন, তাকে যোগ্যতা সম্পন্ন মনে করতেন। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, যে সূরাতুল বাকারা তেলাওয়াত করে তার উপর আহলে বাতিল তথা যারা জাদুকর রয়েছে ওই সমস্ত জাদুকররা তাদের জাদু তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে সূরা বাকারা যে তেলাওয়াত করবে, যার জিনের সমস্যা, যার উপরে বিভিন্ন সেহের বা জাদু হয়, অথবা এমন হয় যে ওয়াসওয়াসার সমস্যা, বিভিন্ন বদনজরের সমস্যা, অথবা সে কোনো জায়গায় গেলে সেখানে জিন দ্বারা আক্রান্ত হয়, বা আমাদের গ্রাম্য ভাষা বলে আলগা সমস্যা, বিভিন্ন ধরনের এরকম যেই জিন কর্তৃক, ইবলিস খবিস কর্তৃক হয়ে থাকে, এই সকল জিন খবিস জাদু টুনা থেকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা তেলাওয়াতের মাধ্যমে হেফাজত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলিফ লাম মিম এই হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যাটা কি? তিনি বলেন যে আলিফ আগে আসছে, এই জন্য আলিফ দ্বার হবে আনা, আর আলিফের পরে হলো লাম। তার মানে কি আলিফ লাম মিমের মাঝখানে হলো লাম, লাম দ্বারা হলো আল্লাহ, কারণ আল্লাহ মাঝখানে হলো লাম, তো আলিফ লাম মাঝখানে হলো লাম। এই জন্য আনাদা আল্লাহ, লামদা হলো আনাদা আনা, লামদা হলো আল্লাহ, আর মিম যেহেতু শেষে তিনি এনেছেন আ'লামু, তাহলে আ'লামু শব্দের শেষে মিম, আলিফ লাম মিম এর শেষেও মিম, অর্থাৎ হবে আনাল্লাহু আ'লামু, আমি আল্লাহ তাআলাই বেশি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে দারসে কোরআনুল কারীম এর প্রথম পর্ব আমরা সমাপ্ত করে দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি। আমরা প্রথম পর্বে পবিত্র কোরআনুল কারীমের পরিচয় এবং সূরাতুল ফাতিহার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, কিছুটা শাব্দিক বিশ্লেষণ এবং সামান্য তাফসীর করার মতো চেষ্টা করেছি। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি অন্যতম শ্রেষ্ঠ সূরা সূরাতুল বাকারায় আমরা উপনীত হয়েছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বড় একটি সূরা। আয়াতের সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড়, সিরিয়ালে এটাকে 2 নম্বরে আনা হয়েছে। বাকারা শব্দের অর্থ হলো গাবি। সূরাতুল বাকারায় একটি গাবি নিয়ে আলোচনা রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসব। এটাকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটি মাদানী সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল হয়েছে। নবী যখন হিজরত করেন, হিজরতের পূর্বে মানুষ ছিল 2 ধরনের। একদল ছিল যারা আল্লাহ তাআলাকে মানে, আরেক দল হলো আল্লাহ তাআলাকে মানে না। একদল নবীকে মানে, আরেক দল মানে না। একদল ইসলামকে গ্রহণ করেছে, সমস্ত শিরিক বিদআত সমস্ত কুফরকে ত্যাগ করে ইসলামের ছায়াতলে তারা প্রবেশ করেছে। আরেক দল শিরিক কুফর বিদআতে নিমজ্জিত থেকে জাহান্নামী হয়েছে। তাহলে হিজরতের পূর্বে লোক ছিল 2 প্রকার, একটা হলো যারা মুসলিম, আরেকটা হলো অমুসলিম। আল্লাহ তাআলা নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার মধ্যে হিজরত করেন, মদিনায় হিজরতের পর মানুষ হয়ে গেছে 3 ধরনের। একটা হলো মুসলিম, আর একটা হলো অমুসলিম অর্থাৎ কাফের। এর মাঝখানে আরেকটি দলের আবির্ভাব ওইখানে ঘটেছে, সেটা হলো মুনাফিক। যারা মুমিনদের কাছে আসলে বলে আমরা মুমিন,
প্রকৃতপক্ষে তারা হলো কাফের। এই মুমিনদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারায় মুমিনদের আলোচনা করেছেন, মুনাফিকদের আলোচনা করেছেন এবং কাফেরদের আলোচনা করেছেন। এবং মানব জীবনের আইন কানুনের ব্যাপারে এবং গুরুত্বপূর্ণ যে ইতিহাসগুলো রয়েছে পূর্ববর্তী নবীদের সময়, আল্লাহ তাআলা এই বাকারার মধ্যে অনেক কিছুই বর্ণনা করে ফেলেছে। এই জন্য সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা যদি আমরা প্রতিনিয়ত যদি আমরা এটাকে তেলাওয়াত করতে পারি, তার ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করো, কেন পবিত্র কোরআনুল কারীম আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরপর নবী বলেন তোমরা 2টি সূরা তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই 2টি সূরা, অর্থাৎ 2টি সূরা, একটি সূরাতুল বাকারা, একটা হলো সূরাতু আলে ইমরান, একটা সূরা বাকারা, একটা সূরা আলে ইমরান। এই 2টি সূরা যে তেলাওয়াত করবে আখিরাতের ময়দানে কিয়ামতের দিন দুখণ্ড মেঘমালা হয়ে তার উপরে ছায়া দেবে, তাকে তার উপর ঠান্ডা বর্ষণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা 2টি কালো ছায়া হয়ে তার উপরে উত্তাপ থেকে রক্ষা করবে, অথবা 2 ঝাঁক উড়ন্ত পাখি হয়ে আসবে। তাহলে এই সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তিনি হাদিসের অপরাংশে বলেন যে সূরা বাকারা তেলাওয়াত করো, সূরাতুল বাকারা যে তেলাওয়াত করে তার উপরে কোনো জাদুকরদের জাদু প্রভাব বিস্তার করতে পারে না। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না, বলে নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়। এটা মুসলিম শরীফের হাদিস। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে যে সূরাতুল বাকারা তেলাওয়াত করে তার উপর আহলে বাতিল তথা যারা জাদুকর রয়েছে ওই সমস্ত জাদুকররা তাদের জাদু তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে সূরা বাকারা যে তেলাওয়াত করবে যার জিনের সমস্যা, যার উপরে বিভিন্ন সেহের বা জাদু হয়, অথবা এমন হয় যে ওয়াসওয়াসার সমস্যা, বিভিন্ন বদনজরের সমস্যা, অথবা সে কোনো জায়গায় গেলে সেখানে জিন দ্বারা আক্রান্ত হয়, বা আমাদের গ্রাম্য ভাষা বলে আলগা সমস্যা, বিভিন্ন ধরনের এরকম যেই জিন কর্তৃক ইবলিস খবিস কর্তৃক হয়ে থাকে, এই সকল জিন খবিস জাদু টুনা থেকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা তেলাওয়াতের মাধ্যমে হেফাজত করবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবে কেরাম সূরাতুল বাকারা জানতেন তাদেরকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনে করতেন। যেমন তিরমিজি শরীফের 2876 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার 1509 এবং 4 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠার 2540 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 1 নম্বর খণ্ডের 611 নম্বর পৃষ্ঠা এবং 1622 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে এই হাদিসটি আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত সাহাবে কেরাম এই সূরাতুল বাকারা জানতেন, বুঝতেন, উপলব্ধি করতে পারতেন, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ নবী যুদ্ধের আমির বানাতেন। তাহলে যে সূরা বাকারা জানে তাকে জ্ঞানবান মনে করতেন, তাকে যোগ্যতা সম্পন্ন মনে করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসে রয়েছে। আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা সরাসরি সূরাতুল বাকারাতে আমরা প্রবেশ করি।
ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো যেখানে প্রয়োজন পর্যাপ্ত অনুপাতের চেয়ে বেশি হবে না ইনশাআল্লাহ। বাকি কোরআনুল কারীমের মূল তথ্য, মূল সারাংশ যেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি এই সূরাতুল বাকারা শুরু করার পূর্বেই মুনাফিকদের নিয়ে একটু পরিচয় দিতে চাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিক দিয়ে মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছে। মুনাফিক দুই ধরনের। মুনাফিক তার মুনাফিকি করাটা সেটা দুই ভাবে করে থাকে। একে জানতে হবে মুনাফিক কি। মুনাফিক হলো যারা অন্তরে একটি মুখে আরেকটি থাকে, এটা মুনাফিক বলে। মুনাফিক দুই ধরনের হয়, একটি হলো যে আকীদাগত, আরেকটি হলো আমলগত। আকীদাগত কি? আকীদাগত যে মুনাফিক আছে তারা বিশ্বাসগতভাবে মুনাফিকি করে। কিভাবে? যেমন তারা মুসলমানদের কাছে গেলে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো মুসলিম। আর কাফেরদের কাছে গেলে বলে আরে আমরা মুসলমানদের সাথে মজা হাসি ঠাট্টা করছি। প্রকৃতপক্ষে তারা কাফের, কিন্তু মুসলমানের বেশ ধরেছে, এটাকে বলা হয় মুনাফিক। আর দ্বিতীয়ত হলো কার্যত আমলগত মুনাফিক। আমলগত মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস, যে মুনাফিকের আলামত হলো তিনটা। যে কথায় কথায় মিথ্যা বলে, যে ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। তাহলে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুনাফিকদের নিদর্শন হলো তিনটা। এক, কথা বললে মিথ্যা বলে। দুই, ওয়াদা ভঙ্গ করে। তিন, আমানতের খেয়ানত করে। আর মুসলিম শরীফ এবং নাসাই শরীফের অপর বর্ণনায় রয়েছে, 4 নম্বর হলো তারা ঝগড়া লাগলে গালি দেয়। 5 নম্বর হলো তারা কোনো বিষয়ে চুক্তি করলে চুক্তির সময়ে যখন উপনীত হয় তখন তারা চুক্তির বিপরীত, চুক্তির খেলাফ কাজ করে। এটা হলো মুনাফিক। নেফাক হলো যে মুখে বলবে কল্যাণ কামনা করছি আর অন্তরে তার অকল্যাণ কামনা করে, এটা হলো নেফাক। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই নেফাকের ব্যাখ্যাই তা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এগুলো হলো বিচ্ছিন্ন হরফ, যাকে মুফাসসিরিনে কেরাম বলেন হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। অর্থাৎ এই আয়াতগুলো অর্থ বাহ্যত দৃষ্টিতে কেউ জানে না। এই আয়াতগুলো সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এক একভাবে বলেছেন। দেখেন, হরফুল মুকাত্তাআত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে তিনি এই আয়াতগুলো এনেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, সাদ, কফ, ইয়াসিন, এইভাবে হামিম, এরকমভাবে আল্লাহ তাআলা 29টি সূরার প্রারম্ভে এই হরফুল মুকাত্তাআত আল্লাহ তাআলা আনেন। কেউ কেউ এই হরফুল মুকাত্তাআত সম্পর্কে বলেন যে এগুলা হলো ওই সমস্ত সূরার নাম যে সমস্ত সূরার শুরুতে এসেছে, অর্থাৎ বাকারার শুরুতে এসেছে এগুলা, তাই বাকারার নামটা হলো সূরাতুল আলিফ লাম মিম। তাহলে কেউ কেউ বলে যে সূরার শুরুতে আসছে ওই সূরার নাম এগুলা। আবার কেউ কেউ বলে যে হরফুল মুকাত্তাআত যে বিচ্ছিন্ন শব্দগুলা আল্লাহ তাআলা এনেছেন এগুলো হলো আল্লাহ তাআলার নাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলিফ লাম মিম এই হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যাটা কি? তিনি বলেন যে আলিফ আগে আসছে, এই জন্য আলিফ দ্বার হবে আনা,
আর আলিফের পরে হলো লাম, তার মানে কি আলিফ লাম মিমের মাঝখানে হলো লাম, লাম দ্বারা হলো আল্লাহ, কারণ আল্লাহ মাঝখানে হলো লাম, তো আলিফ লাম মাঝখানে হলো লাম। এই জন্য আনাদা আল্লাহ, লামদা হলো আনাদা আনা, লামদা হলো আল্লাহ, আর মিম যেহেতু শেষে তিনি এনেছেন আলামু, তাহলে আলামু শব্দের শেষে মিম, আলিফ লাম মিম এর শেষেও মিম, অর্থাৎ হবে আনাল্লাহু আলামু, আমি আল্লাহ তাআলাই বেশি জানি। এটাই রাজিহ কওল যে আলিফ লাম মিম এই হরুফুল মুকাত্তাআত, এই শব্দগুলোর ব্যাখ্যা, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এখানে আল্লাহ তাআলা জালিকা শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন হলো যে আল কিতাব এই কুরআন, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা কুরআন বুঝিয়েছেন, কিন্তু কিতাব দ্বারা যদি কুরআন বুঝিয়ে থাকেন, কুরআন তো আমাদের সামনে উপস্থিত, আমাদের সামনে, তাহলে যালিকা ইজ ইসমুল ইশারা, ইশারার মাধ্যমে যেই শব্দটি ব্যবহার করেছেন এটা তো ইসমুল ইশারা, হ্যাঁ, করিব হওয়ার কথা ছিল, অর্থাৎ হাজা শব্দ ব্যবহার হওয়ার কথা ছিল যে হাজাল কিতাব, এটি একটি কিতাব, যেহেতু আমাদের সম্মুখে কুরআন, এর জন্য অর্থ তো হবে হাজাল কিতাবু, এটি কিতাব, এটি কুরআন। কিন্তু আল্লাহ তাআলা হাজা শব্দ ব্যবহার না করে ইসমুল ইশারা বাঈদ, অর্থাৎ যালিকা উহা একটি কুরআন, এই শব্দ কেন ব্যবহার করে? মুফাসসিরিনে কেরাম এটা নিয়েও একাধিক মতামত রয়েছেন। কেউ বলে যে এখানে হাজা শব্দ ব্যবহার না করে যালিকা শব্দটা ব্যবহার করেছেন পবিত্র কোরআনুল কারীমের সম্মানার্থে। আর দ্বিতীয় ব্যাখ্যায় এবং তৃতীয় ব্যাখ্যা, এই দুইটা মতই সহিহ। কি এখানে জালিকাল কিতাব দ্বারা আল্লাহ তাআলা বলেছেন হে নবী এটা হলো এই কিতাব, ওই কিতাব। কোন কিতাব? যে কিতাবটা মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের মধ্যে বলেছিল যে আখিরি জমানার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে পাঠাবেন, প্রেরণ করবেন এবং তার উপরে নাজিল করবেন পবিত্র কোরআনুল কারীম। এবং ঈসা আলাইহিস সালামের যে গ্রন্থ আসমানি কিতাব ইনজিল শরীফের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন আখিরি জমানার মধ্যে আল্লাহ তাআলা আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করবেন এবং তিনার উপরে নাজিল করবেন পবিত্র কোরআনুল কারীম। তো আল্লাহ তাআলা এখানে যালিকা শব্দ দ্বারা যালিকাল কিতাব, উহা একটি কিতাব, আল্লাহ তাআলা দূরবর্তী কিতাবকে সম্বোধন কেন করলেন? তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে, মাআরিফুল কোরআনের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা ওই কোরআন তো আমাদের সামনে উপস্থিত, এই কোরআন না বলে ওই কোরআন কেন বললেন? ওই কোরআন জালিকা দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন তাওরাত এবং জাবুর ইনজিলে যে সমস্ত আসমানি গ্রন্থে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে উল্লেখ করেছেন, ওই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। তার মানে অর্থটা কি হবে? হে নবী ওই কিতাব যা আমি তাওরাতে, যা আমি ইনজিলে উল্লেখ করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ বা সংশয় নাই। অর্থাৎ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নির্ভুলভাবে নাজিল করেছেন, যে কোরআনুল কারীমের কোনো প্রকার ভুল সংগঠিত হয় নাই। ফিহি তার মধ্যে, অর্থাৎ কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ বা ভুল নাই। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন আল্লাহ তাআলা তাদের জন্য এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। মুত্তাকি কারা? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন মুত্তাকি হলো আল্লাহ তাআলার আদেশকে পুরোপুরি মেনে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে এবং তার অসন্তুষ্টি ও শাস্তি থেকে নিরাপত্তা বজায় রাখা হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো অমান্য করলে অত্যন্ত অসন্তুষ্ট হবেন এবং অত্যাধিক শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এ ভয়ে সর্বদা কম্পিত অবস্থায় থাকাকে তাকওয়া বলে। তাফসীর ইবনে কাসীর এবং আত-তাফসীরুস সহিহ এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কোরআন তাদের জন্য যারা হেদায়েত চেনার পরে হেদায়েত গ্রহণ না করার শাস্তির ভয়ে প্রকম্পিত অবস্থায় থাকে,
এটা হলো তাকওয়া। দেখেন আল্লাহ তাআলা এই তাকওয়াবান যারা মুত্তাকি এর বহুবচন হলো মুত্তাকিনা, মুত্তাকিনদের ব্যাপারে, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা এবং যারা ইউমিনুনা যারা ঈমান আনে বিল গায়বি, ঈমান বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব কি? এখানে গায়েব দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন যে গায়েব দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য, আর কোনো মুফাসসিরিনে কেরাম বলেন এখানে গায়েব দ্বারা আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ এবং আল্লাহ তাআলার ঈমানের মৌলিক যা কিছু রয়েছে যেগুলো গায়েব, যেমন আল্লাহ, যেমন ফেরেশতা, যেমন নবীরা নবী হওয়া, এরকম গায়েবের আল্লাহ তাআলা এবং পরকাল, যেমন পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত, এই সবগুলো হলো গায়েব। আর এই সকল কিছুর উপরে ঈমান আনা, দৃঢ় বিশ্বাস স্থাপন করা হলো ঈমান বিল গায়েব। তো সুতরাং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা ইউকিমুনা, যারা প্রতিষ্ঠা করে, as-সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজকে প্রতিষ্ঠা করার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসীর রয়েছে যে নামাজকে প্রতিষ্ঠিত করার ব্যাখ্যা হলো যে নামাজের সমস্ত হক এবং সব হুকুম আহকাম মেনে আদায় করার নাম হলো নামাজ প্রতিষ্ঠা। প্রথমত হলো সময় মতো নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা, কিয়াম, রুকু, সেজদা, এই সবগুলা আদায় করা, নামাজে খুশু আসা এবং নামাজে দিল, মন আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে নামাজ সকল ফাহশা এবং খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো নামাজ পড়ি, আমরা তো নামাজ মিস দিই না, এরপর গুনাহ কেন করি? ফাহশা কাজ কেন হয়? অশ্লীল কাজ আমাদের দ্বারা কেন সংগঠিত হয়? সমাজে দেখা যায় নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে সুদে কারবারি করে, নামাজ পড়ে সে হারাম রিলেশন, হারাম সম্পর্ক স্থাপন তার মাধ্যমে রয়েছে। তাহলে নামাজ এইগুলা থেকে কেন বিরত রাখে না? উত্তর হলো এখানেই, ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করে না, নামাজ পড়ে কিন্তু প্রতিষ্ঠা করে না। নামাজ প্রতিষ্ঠা কি? নামাজ সময় মতো আদায় করা, নামাজের যে পবিত্রতা আছে সে পবিত্রতা হাসিল করা, নামাজের জামাতের সাথে আদায় করা, নামাজের সকল হুকুম আহকাম সঠিকভাবে, যেমন ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলাকে ঠিকঠাক মোতাবেক আদায় করাকে নামাজ প্রতিষ্ঠা বলে। আর নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহ তাআলা খারাপ এবং অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। সুতরাং আমাদের দ্বারা অশ্লীল কাজ কেন সংগঠিত হয়? কারণ হলো আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলা বলেন যে তারা যারা খরচ করে, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি, রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেগুলা থেকে তারা ব্যয় করে, খরচ করে। এখানে ইউনফিকুন এর ব্যাখ্যায় বলা হয়েছে যে খরচ করে। কোথায় খরচ? প্রথমত ফরজ যে সমস্ত ব্যয় আছে সেগুলা করা, যেমন জাকাত ফরজ, তো এই জাকাত তার সম্পদ হতে নিসাব পরিমাণ সম্পদ হলে ব্যয় করা, ওয়াজিব সদাকা এগুলো আদায় করা, এবং সুন্নাহ সদাকা আদায় করা, এবং নফল, মুস্তাহাব, মুস্তাহসান দান সদকা করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর দ্বীন কায়েমের পথে সম্পদগুলাকে খরচ যারা করে, আল্লাহ তাআলা রিজিক দেওয়া সম্পদ থেকে। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ঈমান আনে, যারা মুমিন, বিমা
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনে বিমা ওই বিষয়ের প্রতি, উনজিলা ইলাইকা যা আপনার উপরে নাজিল হয়েছে, আপনার উপরে নাজিল হয়েছে যে শরীয়ত, আপনার উপরে নাজিল হয়েছে যে কোরআন, আপনার উপরে নাজিল হয়েছে যে কোরআনের হুকুম আহকাম বিধান, ওই সমস্ত বিষয়ের উপরে যারা ঈমান এনে, এবং ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী ঈসা নবী, মূসা নবী, হারুন নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, আদম নবী, নূহ নবী, লূত নবী, এরকম আল্লাহ তাআলার যত নবী রাসূল রয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা কর্তৃক যে সমস্ত শরীয়ত নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে সেইগুলোর প্রতি ঈমান যারা আনে, বিশ্বাস যারা স্থাপন করে, এবং ওয়াবিল আখিরাতি, এবং আখিরাতের প্রতি ঈমান যারা আনে, এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় প্রত্যয়ে যারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা হুম ইউমিনুন না বলে ইউকিনুন কেন বলছে? ইউকিনুন অর্থ হলো দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ বিশ্বাস করা, এটার মধ্যে শুধু বিশ্বাস আছে, আর ইউকিনুন এটার মধ্যে বিশ্বাস প্লাস আমলের কথাও রয়েছে। এজন্য আল্লাহ তাআলা ইউকিনুন বলেছে যে আল্লাহ তাআলাকে মানো, বিশ্বাস করে এমন নয়, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা এবং সেটা স্বীকারোক্তি দেওয়া। ঈমান তিনভাবে হয়ে থাকে। এক হলো সে অন্তরে বিশ্বাস করবে যে আল্লাহ এক, রসুল সত্য, কোরআন সত্য, পূর্ববর্তী সমস্ত কিছু সত্য, এইগুলাকে সে মনে প্রাণে বিশ্বাস করবে। দ্বিতীয়ত মুখ জবান দ্বারা তা স্বীকারোক্তি করবে, কারণ শুধু মুখ দ্বারা, অন্তর দ্বারা স্বীকার করা, এটা তো কাফেররাও বিশ্বাস করতো যে আল্লাহ এক সত্য আছে, নবী সত্য, কাফেররাও বিশ্বাস করতো, কিন্তু মুখ দ্বারা স্বীকারোক্তি দিত। আবার শুধু মুখ দ্বারা করলে হবে না, যেমন মুনাফিকরা মুখ দিয়ে বলে, অন্তরে বলেন, তাহলে অন্তরেও বিশ্বাস করতে হবে এবং মুখের দ্বারাও স্বীকারোক্তি দিতে হবে। এরপরে আমলে বাস্তবায়ন করতে হবে। যারা গাফেল, যারা নাফরমানি করে, তারা তো অন্তরেও বিশ্বাস করে, মুখ দিয়েও বলে, কিন্তু আমলে না আনার কারণে জাহান্নামী। একজন ঈমান তিনটি বিষয়ের নাম: অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখ দ্বারা তা স্বীকারোক্তি দেওয়া, এবং তা অনুপাতে আমলে বাস্তবায়ন করা। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে গুণগুলা বলল, যারা ঈমান আনবে গায়েবের প্রতি, ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি, এবং আল্লাহ তাআলার রিজিক যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে, এই গুণগুলা যাদের আছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের পক্ষ থেকে, রবের দেওয়া হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা, এবং তারা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। অর্থাৎ এই গুণগুলা, এই সিফতগুলা, এই বৈশিষ্ট্যগুলা যার মধ্যে থাকবে, যার ভিতরে বদ্ধমূল হবে, সে ব্যক্তি হলো সফল কাম। আমাদের মতে সফল ব্যক্তি ওই যে লেখাপড়া করছে, বিএ পাস, এমএ পাস করছে, বিশেষ ক্যাডার হয়েছে, এখন সরকারি ভালো জব করে মাসে 1-1.5 লক্ষ টাকা কামাই, ভালো জায়গায় ফ্যামিলিতে বিয়ে করছে, ভালো একটা মেয়ে করে আনছে, এখন সে আরাম আয়েশে জিন্দেগি পরিচালনা করছে, টাকা পয়সা আসতেছে, তার কোনো চিন্তা নাই। আমরা মনে করি এর চেয়ে সফল ব্যক্তি আর কেউ নাই, যার ভালো ফ্যামিলি, যার সে নিজে ভালো, অর্থাৎ ভালো ইনকাম করে, ভালো একটা জায়গায় বিয়ে করছে, কোটি কোটি টাকার সম্পদ, তার চেয়ে সফল ব্যক্তি আর কে আছে? আল্লাহ তাআলা বলেন, যাদের টাকা পয়সা ধন দৌলত রয়েছে তারা সফল ব্যক্তি নয়, বরং যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, আল্লাহর রিজিক থেকে তারা সম্পদ ব্যয় করে, আখিরাতের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধগুলা যারা মান্য করে, অমান্য করে না, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরা হলো সফল কাম। তাহলে সফল ব্যক্তি এরা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, অর্থাৎ যারা কাফের, সাওয়াউন, তারা হলো সমান। কিভাবে সমান? আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের রয়েছে, সাওয়াউন আলাইহিম, তারা হলো সমান, তাদেরকে সমান
আনজারতাহুম, তাদেরকে আপনি যদি সতর্ক করেন এরপরও তারা সমান, আমলাম তুনজিরহুম, এবং তাদেরকে যদি আপনি সতর্ক না করেন এরপরও সমান। অর্থাৎ তারা এমন অন্ধভাবে কাফের, তাদেরকে যদি শত দাওয়াত দেন, তাদেরকে যদি হাজারভাবেও আপনি বুঝান, আখিরাতের সুসংবাদ দেন, এরপরও যা তাদেরকে যদি দাওয়াত না দেন তারপরও তা সাওয়াউন, তারা সমান সমান। আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। তাদেরকে দাওয়াত দেন আর না দেন তারা ঈমান আনবে না। সমাজে দেখা যায় যে ফ্যাসিস্ট বাহিনীর সে সদস্য, ফ্যাসিস্ট বাহিনীর সমর্থক সে, তাকে আপনি দাওয়াত দেন, বুঝান যে দেশের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে এবং তোমার নফসের ক্ষতি হচ্ছে, তুমি আখিরাতে আল্লাহ তাআলার আযাবে নিপতিত হইবা, জাহান্নামে নিপতিত হবা। তাদেরকে যতই বুঝান তারা একটি কথার উপর ইস্তেকামত থাকে, সেটা হলো দুনিয়ার মধ্যে খাও দাও মস্তি মজা করো। তারা এক কথার মধ্যেই তারা পড়ে থাকে। যত বুঝান তার হেদায়েতের পথে আসতে চান। তো এই আয়াতটি কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে, মনে হয় যেন আমাদের সাথেই মিলে যাচ্ছে। আমি দ্বীনের পথে আসবো না, হাজার নসিহত করেন লাভ নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। আল্লাহ তাআলা বলেন যে খতামাল্লাহু, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে খতাম, তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, তারা তাদের অন্তরের মধ্যে সিল মারা মানে কি? কোরআন সম্পর্কে যতই বলেন, হাদিস সম্পর্কে যতই বলেন, ইসলাম সম্পর্কে যাই বলেন, তাদের অন্তর সত্যের দিকে ধাবিত হয় না। তাদের অন্তর কোরআনকে উপলব্ধি করে না, তাদের অন্তর ইসলামকে উপলব্ধি করে না, আল্লাহ এবং জাহান্নামের আযাবকে তারা উপলব্ধি করতে পারে না। এটাই হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম। এরপর বলেন ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা খতাম, তাদের মোহর মেরে দিয়েছেন। কিভাবে? কান দ্বারা তারা শুনে, কিন্তু শোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তার ভিতরে আর পৌঁছায় না। আল্লাহ, কোরআন, নবী, রাসূল, ইসলাম সম্পর্কে তাদেরকে বলা হয়, কান দ্বারা তা শ্রবণ করে, কিন্তু কানের ভিতর অংশের মধ্যে তা পৌঁছায়। এরপর বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এবং তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন, যে তারা সত্যকে যখন দেখে, তারা যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আল্লাহর প্রেরিত নবী সত্য, চোখ দিয়ে দেখে, কিন্তু আবরণ থাকার কারণে সত্যটাকেও মিথ্যা হিসেবে তারা দেখে। এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে, কাফেরদের ব্যাপারে বলছে, এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন অত্যন্ত কষ্টদায়ক মহা আযাব। কাফেরদের জন্য আযাব রয়েছে। তা আমরা যারা মুমিন রয়েছি, আমাদের আলামত যদি কাফেরদের মতো হয়, আমাদের জন্য এমন আযাবের ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত আযাব থেকে, আযাবী যত কার্যকলাপ আছে, আমাদেরকে তা থেকে হেফাজত করুন। এরপরে ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে, এই ৮ নম্বর আয়াত থেকে নিয়ে পর্যায়ক্রমে ১৩টি আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, যারা ইমান এনেছে মুখ দিয়ে বলে, অন্তরে তা আনে না, কাফিরদের সাথে মিলিত হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দার্সে মুনাফিক কি, মুনাফিক কত প্রকার সহ বিস্তারিত আলোচনা আমরা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে দার্সে আমরা পড়াগুলো পড়েছি, সেগুলো আপনারা নোট করার চেষ্টা করবেন এবং শব্দ বাই শব্দ সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।